আমার শ্বশুরবাড়ির উঠানে এরকম এত বড় আর এত সুন্দর একটা কামরাঙা গাছ আছে, যেটার এত পরিমাণে কামরাঙা ধরে কিন্তু খাওয়ার মানুষ নাই। প্রত্যেকদিন সকালে উঠে একদম এক বস্তা করে কামরাঙা নিচে পড়ে থাকে। এগুলো হচ্ছে পাখি খায় আর কিছু কিছু করে অর্ধেক করে খেয়ে ফেলে দেয়। তো এখানে হচ্ছে আজকে সকালে কিছু আমরাঙা পাড়া হয়েছে। তো আমার শ্বশুর বললো যে এগুলো ভাজি করে খাবে। তো সেজন্য আমি এগুলোকে সুন্দর করে কাটলাম, ধুয়ে এগুলোকে এরকম স্টার শেপের জাস্ট কুচি করে নিলেই এরকম হয়ে যায়। তো এটাকে কুচি করে নিলাম। তো আমি ভাবলাম যে আজকের এই কামরাঙা ভাজিটা আমিই করব। আমি আগে কখনো করিনি। আমি এই বাড়িতে আসার পরে এই কামরাঙা ভাজিটা প্রথম খেয়েছিলাম আর আমার কাছে বেশ ভালো লেগেছে। ভাবলাম যে এই ভাজিটা আমি করি। তো আমি ওয়েট করছিলাম যে কখন সব রান্না বান্না সব শেষ হবে, তারপরে আমি হচ্ছে এই ভাজিটা করব। তো এখন দেখলাম যে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করা হয়েছে, এটা প্রায় হয়েই গেছে। তো এটা ঢেলে নিল। তা আমি বললাম যে এই ফাঁকে হচ্ছে আমি কামরাঙা ভাজিটা করে দিব। আমার শ্বশুরবাড়িতে যেহেতু অনেক মানুষ, তো এখানে হচ্ছে তরকারি পরিমাণও অনেক। এখানে প্রায় 1 বোল পরিমাণের তরকারি আছে। আর এখানে হচ্ছে সিম আর আলু কেটে রাখা হয়েছে। এখন এই লম্বা লম্বা সিমগুলো এদিকেও পাওয়া যাচ্ছে। এই সিম আর আলু দিয়ে পাবদা মাছ নাকি ফলি মাছ, যাই হোক এই দুইটার মধ্যে যে কোনো একটা মাছ দিয়ে রান্না করবে। তো আমি ঠিক জানি না কি মাছ দিয়ে রান্না করবে। এখানে 2 রকমেরই মাছ ভেজে রাখা হয়েছে। তো এখানে হচ্ছে আমি বললাম যে আমি আগে কামরাঙা ভাজিটা করে ফেলি। এখানে কড়াইয়ে হচ্ছে একটু তেল দিয়ে নিলাম। আমি জিজ্ঞেস করে করে করছিলাম, কারণ আমি এর আগে কখনো কামরাঙা ভাজি করিনি। আমি এই বাড়িতে এসে খেয়েছি কিন্তু কিভাবে করে তা জানি না, কখনো দেখিনি। তো আমার শাশুড়ি মা বললো যে এটা তেমন কিছুই না, অন্যান্য ভাজি যেরকম করে সেম প্রসেস। প্রথমে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে হচ্ছে কামরাঙা দিয়ে দিতে। কামরাঙার মধ্যে শুধু লবণ, হলুদ আর অল্প পরিমাণে জিরার গুঁড়া চাইলে দেওয়া যাবে, না দিলেও সমস্যা নাই, হলুদটা দিলেই হয়। হলুদটা দিলে একটা সুন্দর কালার আসে। কামরাঙা ভাজিটা আসলে খেতে টক আবার হচ্ছে ঝাল মিষ্টি এরকম একটা কম্বিনেশনের হয়। গরম গরম ভাত দিয়ে খেতে বেশ ভালো লাগে। এখানে কামরাঙাগুলোতে হচ্ছে লবণ দিয়ে নিলাম। এটা হচ্ছে কাটার আগেই ধুয়ে নিতে হবে, মানে কুচি কুচি করার আগেই ধুয়ে নিতে হবে। পরে ধুইলে কামরাঙা থেকে অনেক যেহেতু পানি উঠে আসে, তো সেটা খেতে ভালো হয় না। তো এখানে হলুদের গুঁড়া আর হচ্ছে জিরার গুঁড়া আর সামান্য লবণ দিয়ে নেওয়া হয়েছে প্রথমে। এটা হচ্ছে জাস্ট হচ্ছে এখন তেলের মধ্যে এটাকে দিয়ে নাড়াচাড়া করে একটু একটু করে ঢাকা দিব, আবার নাড়াচাড়া করব। এরকম করে কামরাঙাটা যখন সেদ্ধ হয়ে যাবে তখনই এই ভাজাটা শেষ হয়ে যায়। তো এটা করতে খুব বেশি সময় লাগে না। যাদের বাড়িতে হচ্ছে এরকম কামরাঙা গাছ আছে তারা কিন্তু এই মজার গরম গরম ভাজি করে খেতে পারেন। তো আজকের এই ভিডিওটা কার কাছে কেমন লাগলো, আর কে কে এখন পর্যন্ত এই কামরাঙা ভাজি খাননি, তারা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।